দেখো আজকে তোমাদের সামনে আমি একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। তবে নাস্তা রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের। এটা আমি বলছি, তোমরা আশা করছি এটা এইভাবে বানাওনি কখনো। আর দেখো কতটা নরম হয়েছে, সফট হচ্ছে, আর এবং ফুলেও গিয়েছে দেখো কতটা। তবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা, না দেখলে বুঝবে না যে আমি এটা কী কী উপকরণ দিয়ে বানিয়েছি। তবে একদম অতি সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের এই টিফিন বলো বা নাস্তা বলো এটা বানিয়ে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো আর এরকম করে চটজলদি একটা নাস্তা রেসিপি তৈরি করে নাও। একদম তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর ঘরেই আছে এই যে নাস্তাটা যে বানাবে, উপকরণগুলো প্রত্যেকটা ঘরেই আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একটা নাস্তা রেসিপি তোমরা বানিয়ে নাও, আর একদম নতুন ধরনের। তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে ছোলা ডাল। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি খানিকটা গমের ময়দা, ছোটো কাপের 1 কাপ মতো। এখানে ছোটো বাটির দেখো মানে 4 চামচের 4-5 চামচ মতো চিনি নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি খানিকটা সুজি। তো দেখো আজকে এই 3টে উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা আমি নাস্তা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। বাচ্চাদেরকেও কিন্তু তোমরা টিফিনে এই রেসিপিটি করে দিতে পারো, যেহেতু ছোলার ডালটা আছে এতে করে বাচ্চাদের কিন্তু ভালোই হবে, খেয়েও নেবে ওরা, কোনো বায়না রাখবে না। তো চলো আগে ছোলার ডালটাকে আর চিনিটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালোই আছো, আশা করছি ভালো আছো। বন্ধুরা ছোলার ডালটাকে দেখো আমি মিক্সিতে খানিকটা জল দিয়ে চিনির সঙ্গে আমি ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার দেখো আমি ময়দাটা দিয়ে নেব, মানে এটা হচ্ছে আটাটা দিয়ে নিলাম, সুজিটাও দিয়ে নেব। সুজিটাকে কিন্তু আমি মিক্সি করিনি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সাথে এখানে আমি অল্প একটু লবণ ব্যবহার করে নেব। এতে আর তেমন কিছু উপকরণ লাগবে না, খানিকটা জল দিয়ে নেব। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা এরকম করে একবার এই রেসিপিটি করো, দেখো বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে, আর বাচ্চাদের এটা অনেকক্ষণ পেটও ভরা থাকবে। তোমরা এটা টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতেই পারো। পুরো ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না তোমরা। আর এইভাবে হাত দিয়ে আর চামচটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু এটাতে সুজি দেওয়া আছে ওই জন্য এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দেখো 10 মিনিট পরে এটা কিন্তু আমি ঢাকাটা খুলে নিলাম আর একটু নেড়ে নিচ্ছি। তো দেখো একটু শক্ত হয়ে এসেছে, মানে একটু টাইট হয়ে এসেছে, যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে। এবার দেখো এদিকে আমি একটা থাল নিয়ে নিয়েছি, থালটাতে আমি একটু সাদা তেল আমি মাখিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ঘি থাকে তোমরা ঘিও দিয়ে নিতে পারো, কোনো ব্যাপার নেই। তো থালটাকে আমি রেডি করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দিয়ে নেব ছোটো চামচে 1 চা চামচ মতো হচ্ছে বেকিং পাউডার এটা। আর দেখো ওই চামচেরই অর্ধেক চামচ নিয়ে নিচ্ছে হচ্ছে বেকিং সোডা, মানে হচ্ছে খাওয়ার সোডাটা। এবার এটাতে আমি অল্প একটু জল দিয়ে নেব। বেশি না, অল্প একটু দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা বাচ্চাদেরকে টিফিনে করে দেবে, দেখবে ওদের
খেয়েও নেবে, আবার কী হবে বন্ধুরা, অনেকক্ষণ ওদের পেটটা ভরা থাকবে। আর ছোটো থেকে বড় তোমরা যখন তখন এই নাস্তার রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারো। দেখো আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই থালাটার সাইডে রেখে থালাটা নিলাম, এই থালাটার মধ্যে আমি ঢেলে নেব। আর দেখো বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে জল নিয়েছি, আর তারই মাঝে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে থালাটা আমি সেট করে নিয়েছি। এবার থালাটা আমি বসিয়ে নেব। দেখো আমি সাদা করে দিলাম না, হাতে করে দিতে গেলাম তো এটা ঠিকঠাক বসলো না বন্ধুরা। দেখো ঠিকঠাক বসিয়ে নিয়েছি। আর একটা থালা নিয়ে নিয়েছি, এই থালাটা আমি ঢেকে দেব। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। একদম ঠিকঠাক, এটা এখন 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখো 15 মিনিট মতন হয়ে গিয়েছে। এবার 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা ফুলে ফেটে উঠেছে। এটা হয়েছে নাকি আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠির সাহায্যে চেক করে নেব। হয়ে গিয়েছে দেখো, একটুও কিন্তু লেগে থাকছে না কাঠির গায়ে। তবে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে নিলাম, দিয়ে এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। তারপরে তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমি বলছি এটা তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, আর দেখবে যখন খাবে তখন বলবে যে না সত্যিই বলেছিল, এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো আর লাইক করো। তো এটা কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা, এখনও এটা কিছুটা কাজ বাকি আছে। তো এটাকে আগে আমি ঠান্ডা করে নেব, নামিয়ে নেব। এটাকে আগে আমি নামিয়ে নেব বন্ধুরা। এটা আমি নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখন বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো সাইড থেকে কিন্তু দেখো ছেড়েও চলে আসছে। দেখো আমি একটা চাকু নিয়ে নিয়েছি, আর এই চাকুর সাহায্যে এখন আমি এটাকে কেটে নেব। তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো তোমরা পিস করে নেবে। আমি একটু তিকোন তিকোন করেই কেটে নেব। আর বন্ধুরা দেখো, এই দেখো আমি একটা তুলে নিয়েছি। দেখো এই যে উল্টো দিকটাই কিন্তু দেখো থালে কিন্তু লেগেও থাকেনি। আবার দেখো ভেতরটা কতটা জালিদার হচ্ছে এবং নরম হচ্ছে। দেখো ভেতরটা ভীষণ জালিদার হচ্ছে এবং নরম হয়েছে, বুঝতেই পারছো দেখে। এক একটা পিস দেখো খেলেই কিন্তু অনেকক্ষণ আর কিছু খাওয়া লাগবে না, আর একদম পেট হয়ে যাবে। ফুলে দেখো কতটা মোটা হয়ে গিয়েছে। এটা কিন্তু ইনোও দিইনি, দইও দিইনি, কোনো কিছুই দিলাম না বন্ধুরা। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর দেখো আমি দিয়ে নিচ্ছি 2 চামচ মতো ঘি। তোমাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে তোমরা এখানে সাদা তেল ব্যবহার করে নিতে পারো। এবার এগুলোকে আমি অল্প একটু সেঁকে নেব। দেখো দিয়ে নিয়েছি, এক সাইডটা একটু সেঁকে নেব। দেখো বন্ধুরা এক সাইডটা সেঁকে নিয়েছি, আর অপর সাইডটাও ঠিক আমি একইভাবে সেঁকে নেব। দুই সাইডে আমি কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেবো। তোমরা চাইলে এটাকে নাও সেঁকে নিতে পারো বন্ধুরা, কোনো ব্যাপার নেই। তোমরা এটাকে এমনিও খেয়ে নিতে পারো, তবে সেঁকে নিলে একটু দেখবে বেশি ভালো লাগবে খেতে বন্ধুরা।
বন্ধুরা ঠিক একইভাবে আবারও একটা আমি সেঁকে নেব। এগুলো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই সাইডটাকে একটু ভালো করে নিই। দেখো বন্ধুরা চলো এটাও ভাজা হচ্ছে, এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এইভাবে নাস্তাগুলি তোমরা একদম রেডি করে নেবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে এবং অনেকক্ষণ পেটও ভরা থাকবে, খিদে পাবে না। আর একদম নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখালাম বন্ধু তোমাদেরকে। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই এটা একবার হলেও বানিয়ে দিও। দেখো এতে করে বাচ্চারা কিন্তু বায়না রাখবে না, এটা খেয়ে নেবে। তো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো বন্ধুরা, আবারও বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।